হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো যদিও এখন মর্নিং নয়, ওই বেলা 10টার মতো প্রায় বেজেই গেছে, আর আমি চলে এসেছি বাজার কিছু জিনিস কিনতে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। প্রতিদিনের মতো আজকেও বনবালিকা পরিবারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো হ্যাঁ, আজকে চলে এসেছি বাজার। বাড়িতে মোটামুটি সকালে সবাইকে খাওয়া দাওয়া করিয়ে বাজারে চলে এলাম। সামনেই তো বসন্ত উৎসব, তো সেই কারণে দোকানে বিক্রি করার জন্য আবির নিতে চলে এসেছি। তো প্রত্যেক বছরের মতো এবছরও আমিও একা এসেছি, আর ভাইকে বললাম তুমি যা যা কালার আছে সব কালারগুলো আমাকে দেখাও, আর এমনকি প্যাকেটের মধ্যে কালারগুলো থেকে একটু একটু বের করে আমাকে হাতে দাও, কেননা প্যাকেটের মধ্যে যা কালার দেখায় তারপরে যখন প্যাকেট খোলা হয় তখন সেই কালারগুলো না অন্য রকম হয়ে যায়। সেই জন্য ভাইকে বললাম একটু একটু আমাকে প্যাকেটটা খুলে দেখাও, তো আর যা যা কালার আছে সবগুলো আমাকে দাও। তো এখানে দেখো আমার বাজার করা হয়ে গেছে, আর এখন আমি টোটো করে সব নিয়ে যাচ্ছি আবিরগুলো। তো অনেকগুলোই বস্তা হয়েছে, তো ভীষণ ভারী, তো সেই কারণেই টোটো করে নিয়ে যাচ্ছি। না হলে তো এইরকম বাজার মানে করে নিয়ে গেলে আমি গাড়িতেই নিয়ে যাই, তো সেই কারণে এখন আমি টোটো করে যাচ্ছি বাড়িতে। তো দেখো এই যে টোটোর মধ্যে সব বস্তা এখানে রাখা আছে। তো এরপর বাড়ি চলে এলাম। বাড়ি এসে টোটো দাদা আর আমার বরমশাই মিলে সব জিনিসগুলো নামিয়ে নিচ্ছে। তো অনেক রকমের কালারই এনেছি, মানে অনেকগুলোই আবির এনেছি। তো কিছুগুলো আছে 5 কেজির বস্তা, কিছুগুলো আছে 10 কেজির বস্তা, আর তার মধ্যে আরও পিচকারি আর নানা রকম আছে, কালার টালার আরও নানা রকম আছে, যা যা আর কি হোলি খেলার সময় প্রয়োজন হয় আর কি। আর এখানে দেখো, এখানে 10 কেজির বস্তাগুলো নামিয়ে নিয়েছে, আর কালারগুলো এত সুন্দর সুন্দর না, কি বলবো তোমাদের, অবশ্যই তোমাদেরকে পরে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছি এই যে এগুলো হচ্ছে 10 কেজির বস্তা। তো এই 10 কেজির বস্তাগুলো আমি 6টা নিয়েছি, আর 5 কেজির বস্তাগুলো এই যে দেখছো তোমরা, আমি আর দাদা মিলে এখন নামাচ্ছি। তো বরমশাই বলছে ছাড়ো, তুমি কেন এত ভারীগুলো নিচ্ছ, এগুলো আমি করে নিচ্ছি। তো এই বস্তার মধ্যে আছে তোমার 5 কেজিরগুলো। তো 5 কেজির বস্তাটা ওই 10টার মতো নিয়েছি, আর 10 কেজির বস্তাটা 6টা নিয়েছি। তার মধ্যে বিভিন্ন কালার আছে, লাল, নীল, হলুদ, গোলাপি, সবুজ, মানে সব রকম, যেগুলো যেগুলো আমার ভালো লেগেছে। আর দাদাকে বললাম যা যা কালার আছে সব কিছু দেবে। তো তারপর এখানেই দোকানে বসে পড়েছি বরমশাইয়ের সাথে দাম করতে। কোনটার কত দাম নিয়েছে সেগুলো ওকে বোঝাচ্ছি, আর কোনটার কত দাম করবে সেটাও ওকে একেবারেই বলে দিচ্ছি, কেননা আর তো বেশি সময় নেই, আর আমি সবসময় সময়ও পাবো না। তাই ভাবলাম আজকে যখন কাজটা করছি একেবারেই করে নিই, তারপরে বাড়ির কাজ তো হবেই। আর সাথে সাথে তো বরমশাই হেল্প করে দেয়। তারপরে বাড়ির কাজ কি বলো তো, যখন তখনও করা যায়, সত্যি কথা বলতে। সেই জন্য আমি যেটার আগে কাজ সেটাই আগে করে নিচ্ছি। তো ওই জন্য বরমশাইকে বললাম চলো আগে সব দামগুলো করে নিই। তো এখানে দেখছো এই যে লাল, বেগুনি, গোলাপি, সবুজ, সি গ্রিন, সব রকমের কালারগুলো রয়েছে। তো যখন প্যাকেটগুলো খোলা হয় না, তো এত সুন্দর লাগে দেখতে, কি বলবো তোমাদের। তারপরে এখানে দেখো ওয়াটার বেলুনগুলোও কিনে নিয়ে এসেছি। তো আগে বছর অনেকগুলোই এনেছিলাম, তাও কিছুগুলো কম পড়ে গেছে। তো এবছর ভাবলাম যে না, এবছর একদম কম করা চলবে না, সেই জন্য একেবারেই বেশি বেশি করে নিয়ে চলে এসেছি। আর এখানে এই যে পিচকারিগুলো, নানা রকমের পিচকারি নিয়ে এসেছি, ছোট বড় নানা রকমের ডিজাইনের। এবছর নতুন নতুনও কিছু পেয়েছি, আর পুরনো ডিজাইনেরও কিছু ছিল, যেগুলো নর্মালি সবাই আর কি বাচ্চারা নেয় সেইগুলোও। আর তার মধ্যে বাচ্চাদের বেশি পছন্দ হয় এই বন্দুকের ডিজাইনগুলো, সেই জন্য ওকে বললাম যে এগুলো এবছর আমি অনেকগুলো করেই নিয়ে এসেছি। তো আজকে তো অনেকটাই দেরি হয়ে গেছে, তো ভাবলাম থাক, বিকালে টিউশনটা আজকে আর যাবো না, যেহেতু বাড়ির কাজও পড়ে রয়েছে, তার জন্য চলে এলাম ছাদে। তো ছাদটা ভাবলাম আজকে পরিষ্কার করে নিয়ে, দেখতে পাচ্ছ কত নোংরা হয়ে গেছে ছাদটা, তার মধ্যে গাছগুলো কতগুলো মরে গেছে, তো সেগুলো ছেটে ফেললাম। এই দেখো ঝাঁটা নিয়ে একদম ছাদে চলে এসেছি। তো এই কিছুদিন আগে না ভীষণ রকম ঝড় হয়েছিল সন্ধেবেলায়, তো সেই কারণে ঝড়ের কারণে আরও বেশি নোংরা হয়ে গেছে ছাদে, কত রকমের পাতা কাটিয়ে এরকম সব কিছু চলে এসছে। তো ভাবলাম ছাদে যখন ওঠা বসা বেশি করা হয়, তাহলে ছাদটা পরিষ্কার করে নিই, কেননা তোমরা তো দেখেইছো বেশিরভাগ সময়ই বাবাই ছাদে থাকে, ও পড়াশোনা করে, খেলা করে, তারপর স্নান করে। সেই জন্যই ছাদটা পরিষ্কার রাখা আমার পক্ষে অত্যন্তই জরুরি। আর বিশেষ করে আমারও, কেন বলো তো, ছাদের মধ্যে নোংরা থাকলে না আমারও বেশ ভালো লাগে না, মানে মনটাও কীরকম কীরকম লাগে। আর দেখবে যে সব জায়গা বা তোমার ঘর, যে রুম, যেই কিছুই হোক না কেন, সব কিছু যদি পরিষ্কার থাকে না, তাহলে দেখবে মনটাও বেশ ভালো লাগে।
তো সেই কারণে ভাবলাম যে যখন টিউশনটা যাওয়া হলোই না, তাহলে কিছু তো একটা বড় কাজ করা যায়। আর বড় কাজ বলতে ছাদের ঝাঁটাটা একটা সত্যিই বড় কাজ, মানে পরিষ্কার করাটা, কেননা এটার জন্য প্রচুর সময় চাই। আর এখন দেখো বেলা প্রায় পড়েই গেছে, এখন বাজে ওই 4টার মতো। তো ওই একটুখানি উপরে উপরে রোদ আছে, তো ছাদের মধ্যে এখন আর রোদ নেই, সেই জন্য ভাবলাম যে এখনই পরিষ্কার করে নিই, কেননা রোদ থাকাকালীন না ছাদ একদম পরিষ্কার করা যায় না। তো এমনিতেই ঝাঁটা দেওয়া মানে ধরো শরীরটা বেশ পরিশ্রম হয়ে যায়, তার উপরও সেই জন্য গরমটাও বেশি লাগে, আর রোদ থাকলে তো আরও বেশি গরম লাগবে। সেই জন্য আমি যখনই ঝাঁটা দিই, বিশেষ করে এই তোমার সন্ধেবেলাটাই ঝাঁটাটা দিই বেশি করে, তাহলে মানে কি বলো গরমটা লাগে না। তো এখানে আমি দেখো ঝাঁটা দিয়ে নিচ্ছি। তো বাড়ির কাজকর্ম মোটামুটি সব হয়েই গেছে, তারপরেই দেখো ঝাঁটা দেওয়াও আমার হয়ে গেল। তো দেখো কি সুন্দর লাগছে না চারিদিকটা দেখতে, আর যখন নোংরা ছিল তখন কীরকম দেখাচ্ছিল দেখো, আমার নিজেরই কীরকম লাগে। তো এখন এত সুন্দর লাগছে না ছাদটা দেখতে। তো এই ছাদটা তো ঝাঁটা দিয়ে নিলাম, তারপরে আরও একটা ছাদ আছে যেটা লম্বা ছাদটা, মানে বেশি বড়টা, তো এটাও ভাবছি একেবারেই ঝাঁটা দিয়ে নেব, কেননা অন্যদিন সময় পাবো কি না জানি না, এবারে যদি না সময় পাই সেই আবার সেই একই সেম প্রসেস হয়ে যাবে, মানে এইদিকে নোংরাগুলো আবার এইদিকে চলে এলে ঝাঁটা দেওয়ার আমার কোনো মানেই থাকবে না। তো দেখো এখানেও অর্ধেকটা আমার ঝাঁটা দেওয়া হয়ে গেছে, তো এরপর আরও ঝাঁটাটা দিয়ে নেবো। চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে, আর কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। দেখা হবে পরের ব্লগে।